দেখুন বন্ধুরা, আজকে এপ্রিলের 2 তারিখ আর পুরুলিয়ার গ্রামাঞ্চলের ওয়েদারটা দেখুন। এখন বাজে সকাল 7:30, পৌনে 8টা হবে। চারিদিকটা কুয়াশাচ্ছন্ন। আমি এই গত 3 দিন এসেছি এই রকমই, রোজ সকালে কিচ্ছু দেখা যায় না, পুরো অন্ধকার আর টপ টপ করে শুধু কুয়াশা পড়ে যাচ্ছে। আর সেই সাথে কিন্তু সন্ধ্যের দিকে শীতও করছে, তাই ফ্যান চালানোর কোনো গল্পই নেই। আপনাদের ওখানে কি রকম ওয়েদার সেটা জানাবেন কিন্তু। আর এই যে আমি এসেছি মাঠে সবজি নিতে। আজকে আপনাদেরকে একটা লাউয়ের রেসিপি শেয়ার করব, তার জন্যই লাউ নিতে এসেছি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখুন, আজকের এই নিরামিষ লাউ রেসিপির জন্য আমি পরিমাণ মতো লাউ এই রকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথেই দুটো মিডিয়াম সাইজের আলুও এরকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি পরিমাণ মতো আদা, দুটো কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। এখানে আমি আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আর জিরে আলাদা করে বাটবো। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা জিরে, দিয়ে ফোড়নটা হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, দিয়ে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আলু 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এড করে দেব জিরে বাটা, সাথে বাটি ধুয়ে সামান্য জলও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে কষিয়ে নেব। জিরে বাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেব পরিমাণ মতো ভেজানো ছোলা। এগুলো রাতভর ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোলা দিয়ে 2 মিনিট মতো ভেজে কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ, দিয়ে পর খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখনো পর্যন্ত কিন্তু লবণের ব্যবহারটা করিনি। আমি এই লাউ রান্নাতে লবণের ব্যবহারটা পরে করব। আপনারা চাইলে এই সময়ও লবণের ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন, লাউ অনেকটাই মজে গেছে। এই সময় এড করব স্বাদ মতো লবণ, দিয়ে অল্প নাড়াচাড়া করেই
এড করে দেব পরিমাণ মতো জল। দিয়ে রান্নাটা খুব ভালোভাবে হতে দেব। ৬-৭ মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব। দেখুন রান্নাটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে রান্না পুরোপুরি কমপ্লিট। এরপর নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। দিয়ে ১ মিনিট মতো নাড়াচাড়া করেই নামিয়ে নেব। লাউয়ের এই মাখা মাখা তরকারি ভাত রুটি দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। এই গরমে বেশ ভালো লাগবে। তবে আমি এই রেসিপিটি রুটি দিয়ে খাবো বলেই বানিয়েছি। আপনারা ভাত রুটি দুটো দিয়েই পরিবেশন করতে পারেন। তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখছিলেন তাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।